নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে ভীষণ মজাদার ছোলা ভুনা রেসিপি শেয়ার করব। হঠাৎ করে কোনো কিছু খেতে মন চাইলে বা বাচ্চাদের টিফিনে এইভাবে ছোলা ভুনা বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ছোলা ভুনা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ ছোলা নিয়েছি। ছোলাগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে। ছয় 7 ঘন্টা ভেজার পর ছোলাগুলো দেখুন অনেকটাই ফুলে উঠেছে। এই ছোলাগুলো এখন কতটা পরিমাণে হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। 6-7 ঘন্টা ভেজার পর 1 কাপ ছোলা ফুলে 2 কাপ হয়ে গেছে। এখন আমি ছোলাগুলোকে বলে নিয়ে নিচ্ছি। এখন এই ছোলার মধ্যে একটা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আলুর পরিমাণটা আমি মেজারিং কাপের 1/2 কাপ নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে ছোলার আলুগুলোকে সেদ্ধ করে নেব। এই ছোলা ভুনাতে আলুটা বেশি দিলে ভালো লাগবে না। আমি যেই পরিমাণ ছোলা নিয়েছি তার সাথে আলুর রেশিওটা একদম পারফেক্ট। এর থেকে বেশি আলু হয়ে গেলে ছোলা ভুনাটা খেতে ভালো লাগবে না। আমি এখানে ছোলাগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। প্রেসার কুকারে 2 থেকে 3টে মতো সিটি দিয়ে দেব। ছোলাটা সেদ্ধ হতে হতে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে 2টো এলাচ, 4 টুকরো দারচিনি, 6টা মতো গোলমরিচ, 2টো লং আর 2 চামচ গোটা জিরে দিয়ে কম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। এগুলোকে কিন্তু একদম পুড়িয়ে ফেললে চলবে না। পুড়িয়ে ফেললে ভুনার কালারটা কালো হয়ে যাবে, তাই কম আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন প্যান থেকে তুলে নেব। এখন এই মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। ওইদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে এইভাবে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে এক্সট্রা জলটা ঝরে যাবে। অন্যদিকে আবারও গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দেব মিহি করে কুচানো অর্ধেকটা টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। নেড়ে চেড়ে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা ওই স্পেশাল মশলাটা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো। সাথে দিয়ে দেব 1/4 কাপ জল। ছোলাটা যেহেতু সেদ্ধ হয়ে আছে তাই জল দেবার কোনো প্রয়োজন নেই। যাতে মশলাটা ছোলার মধ্যে খুব ভালোভাবে মেশে সেজন্য আমি এখানে 1/4 কাপ জল ব্যবহার করেছি। এখন মশলার সাথে ছোলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল তাই লবণটা চেক করেই দেবেন। লবণটাকে ছোলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লঙ্কা 2টো। রান্নার একদম শেষের দিকে 5-6টা আলুর টুকরোকে একটু ম্যাশ করে দিচ্ছি। এতে করে ছোলা ভুনাটা একটু মাখা মাখা হয়, খেতে এবং দেখতেও খুবই ভালো লাগে। তবে সব আলুগুলো ম্যাশ করে দিলে স্বাদটা আর ভালো লাগবে না। দেখুন সব তেল আর মশলাটা ছোলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে।
দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজার ভীষণ টেস্টি ছোলা ভুনা। এখন ছোলা ভুনাটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই ছোলা ভুনাটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না। এই ছোলা ভুনাটা মুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগে। ছোলা ভুনাটা শুধু খেতে চাইলে এর উপর অল্প করে পেঁয়াজ কুচি, শসা কুচি, একদম অল্প ধনেপাতা কুচি, সামান্য চিলি ফ্লেক্স আর উপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে খেলে দুর্দান্ত লাগে। এইসব না দিয়েও শুধু খেতেও খুবই ভালো লাগে। তবে ওপর থেকে অল্প করে পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স আর লেবু রস ছড়িয়ে দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।